মিউট অন সবাই, আর গ্রুপে টেক্সট করো না। ভাই এত কাছে আমি পাকা হইতে পারুম না। ওটা আপনার উপর সবকিছু। দেখেন, আমি যে ওই ট্রেডটা বললাম, এটা ডাউনের জন্য নেওয়া যেত। কই গেল ওই ট্রেডটা? এই দেখ, একটা উইনিং ট্রেড দিছে, দেখছেন? এটা আমি কেন ওই ট্রেডটা নেওয়ার কথা বলছি, আমি মার্কেটে ঢুকলে এরকম ভাবে আমার টপিকে আমি প্র্যাকটিস করছি যে আমার চোখের সামনে পড়লে আমি দেখতে পারি বা বুঝি যে ক্যান্ডেলটা কি করবে। এই যে দেখেন, একটা স্ট্রং গ্রাউন্ড নাম্বার 200, এইখানে একটা গ্রোয়িং বা সেলার ইন্টারেস্ট, এই জায়গায় মার্কেট উপর হয়েছে, এইখান থেকে প্রেসার দিতেছিল ডাউনের জন্য। এখানে স্ট্রং লেভেল আছে যেটার ব্রেক করছিল। এখন আমার ডাউন অপরচুনিটি দেখা 90% শিওর দিকে মার্কেট উপরে গেছে, আমি সেফটি মার্জিন হিসাবে ডাউনের জন্য নিতে পারতাম। আর একটু আগে আমি বলছিলাম পাওয়ার অফ দ্য ক্যান্ডেল, সো ওই হিসাবে এটা যদি একটু ছোট উইক থাকতো তাহলে নিতে পারতাম, এটাও নাও যায়। বিকজ এই ক্যান্ডেলের সাইজ অনুযায়ী এতটুকু উইক এটার জন্য পারফেক্ট। ভাই ভিডিও ডাউন করেন। আচ্ছা, ওটা করে দিয়েছে, এখন তো টপিক এনে এটা লিখে বুঝে দাও। ভাই এখন যে ক্যান্ডেল হইতাছে ওইটার জন্য কি আমরা কন্টিনিউ যেতে পারি? না, একটু আগে না বললাম, একটা ক্যান্ডেল দেখবেন, পরেরটা যদি বড় হয় এরকম হয় তেলে যাবে। এইখানে কই কি আছে, এই ক্যান্ডেলটা যখন হয়েছিল, এই ক্যান্ডেলটা যখন হয়েছে, এটাও পাওয়ার অফ দ্য মার্কেট হয়নি। বিকজ একটা ক্যান্ডেলের পরেরটা যদি হয় তাহলে আপনি পাওয়ার অফ দ্য মার্কেট ধরতে হবে। এই যে এইখান থেকে একটা ক্যান্ডেল ছোট হয়েছে, পরেরটা বড় হয়েছে, ছোট্ট একটা উইক, তার মানে হলো পাওয়ার অফ দ্য মার্কেট। লেভেল হলো নিচে, স্ট্রং না, এটা ইগনোর করুন যে না, এটা স্ট্রং কত, এটা না স্ট্রং না। তো তখন আপনি এটা ডাউনের জন্য নিবেন। পাওয়ার অফ দ্য মার্কেট হলো, পাওয়ার অফ দ্য ক্যান্ডেল হলো এইটা, এরকম প্রিভিয়াসে হয়তো একটা গ্রিন ক্যান্ডেল থাকতে হবে, তারপরে যদি ছোট থেকে বড় হয় তারপরে পাওয়ার অফ দ্য মার্কেট, তাও সিচুয়েশন দেখতে হবে পিছনে নর্মাল ওয়েভ চলতেছে কিনা। নর্মাল ওয়েভ চলতেছে, ট্রেড করেন। এইখানে দেখ, উইনিং ট্রেড। আর এই যে এইটা উইকটা দেখতেছে না, এই ক্যান্ডেলের থেকে কিন্তু 40% বা 30% বড়, আর এই ক্যান্ডেল থেকে এটা 15% হবে বা 20% হবে। এটা নিতে পারেন বা ইগনোর করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো উইনিং রেশিও একটু কমবে বড় উইক থাকলে। এখানে তো এবার হেডলেস হয়েছে, তারপরে পাওয়ার অফ দ্য মার্কেট, পাওয়ার অফ দ্য ক্যান্ডেল হয়েছে, এমনি একটা ডাবল শিওর শট। আচ্ছা, আমরা নেক্সট টপিকে যাই। এইটুকু হলো শেষ আমাদের। এখন হলো, আজকে এতটুকুই থাকবেন নাকি আরো যাবেন? এতটুকুই থাক ভাই। আমাদের যদি আপনি ভাই ভাই এতটুকুই থাক।
আচ্ছা আপনি যেহেতু আমাদের 1 তারিখ থেকে অ্যাডভান্স টপিকে নিয়ে যাবেন, সে শুধু শুধু আমাদের এখন টাকা দিয়ে লাভ করেই দেন। এটাই এটাই কালকে তাহলে বন্ধ রাখেন, পরশু দিনে দুইটা টপিক শিখা দিন। বলেন ভাই আজকে তো 27 তারিখ, তো আমরা তো আরেকটা ক্লাস করব মনে করেন এই অ্যাডভান্স লেভেলে যাওয়ার আগে তো আমাদের একটা ক্লাস আছে, মিড লেভেলের একটা ক্লাস আছে না? হ্যাঁ হ্যাঁ আর বাকি বাকি দিনগুলো অফ থাকবে না? হ্যাঁ হ্যাঁ। তাহলে কয়েকদিন প্র্যাকটিস করবো এগুলো। ভাই কালকে আর কি- প্রত্যেক দিন কালকের দিন অফ করবো। কিন্তু একদিন গ্যাপ করলে করবেই না। আর যা যা মানে সময় আছে আপনাদের কাছে, আপনারা পিডিএফ এর কথা বলছিলেন, ভাই বিশ্বাস করেন আমার হাতে কোনো সময় নাই বা আমার কোনো কিছু নাই কা আপনাদের ক্লাসটা ড্রপ করে 10:30 থেকে আমার পার্সোনাল ক্লাস আছে, পার্সোনাল স্টুডেন্ট আছে, ওনাদের 4টা ক্লাস, 4 জনের 4টা ক্লাস করাইতে হয়। ক্লাস শেষ করাইতে করাইতে প্রায় 1টা হয়ে যায়। 1টার পরে আমার খাওয়া, তারপর একটু ফ্রেশ হওয়া, রাত্রে 2টা বাজে আমার একটা ক্লাস আছে। আপনার পার্সোনাল ফি কত? $100। এক মাস হলো যা ছাই এক বন্ধু হইতো না, তোমার কি রাত হয় কদিন ধরে একদম এ ভাই ইয়ে কত? আচ্ছা আপনারা তো আপনারা কি ইয়ে করেন হেঁটে তো বুঝিয়েন না, আয়া তারপর আন্দাজে তোর নাম কি? ভাই ভাই মিউট করে দিছে। আচ্ছা সমস্যা নেই, জগা করতেছে বাইতে, সমস্যা নেই। So, আমার হাতে ভাই আমার মেন্টরশিপ নাম আছে, রাত্রে 2টা বাজে আমি ক্লাস করি ওনার কাছে, 2টা বাজে রাত্রে। আচ্ছা আচ্ছা তো ভাই ওখানে আধা ঘন্টা ক্লাস করায়। বলেন ঘুমান কখন? ঘুমায় না ভাই, ওইটা ক্লাস আর প্র্যাকটিস করতে করতে ভাই ওটা শেষ করে প্র্যাকটিস করতে করতে বা মার্কেট দেখতে দেখতে বা ট্রেড ফালাইতে ফালাইতে প্রায় বেজে যায় আপনার রাত্রে 4টা 4:30। মাঝে মাঝে ফজর নামাজ পড়ে ঘুমাই, বা তাছাড়া ঘুমাই না। এখন যার কাছে বলছো না কি ভাই কোন দেশি বাংলাদেশি ভাই। বাংলাদেশি ভাই হ্যাঁ। আপনি তাহলে দোকানে দেন কয়টায়? দোকানে দেন সকাল 8টায়। সকাল 8টায় দোকানে দেন ভাই মনে ফরেক্স শিখে ভাই নাকি? না না না, বাইনারি বাইনারি। আপনারা তো ভাই আমাদের ভাই কি কে আমার উনি বাংলাদেশে থাকে। আমি বলি উনি বাংলাদেশে, উনি বাংলাদেশি কিন্তু থাকে এখন থাইল্যান্ড। ওনার কোর্স ফি 300 USD। ওনার থেকে এই বস ক্যান্ডেল, স্পিড ব্রেকার, তারপরে ও আরো 3টা টপিক পাইতে পারেন ফ্রিতে। পিপি আর ভিভি আছে না, নেক্সট কোর্সের জন্য রাখছিলাম, আপনাদের দিয়ে দিব, মনে করাই দিন আমার লাস্ট ক্লাসে দিন। ঠিক আছে ভাই। ওটা কি আপনি অ্যাডভান্স? একটু তাহলে আমাকে একটু ওটা কি অ্যাডভান্স ভাই। না মিড লেভেল ভাই? ওটা আপনি সব জায়গায় ধরতে পারবেন, সব জায়গায় তাহলে ধরতে পারবেন, ওটা 100%। তাইলে ভাই আমাদের কালকে ক্লাস স্টপ দেওয়ার দরকার নাই, 2টা টপিক আছে, 2টা টপিক করে অ্যাডভান্স করাবেন 1 তারিখে, 1 তারিখের আগে ওই 3টা দিয়ে দেন, তাহলে আমাদের গ্যাপ যাবে না। আচ্ছা তাহলে সমস্যা নেই। তাহলে আমরা বস কালকে মনে অফিস করেন। আসছি না। ভাই কালকে তো 28 তারিখ না, 28 তারিখ অফ না, 29 তারিখ 2 দিন ক্লাস নেন। আপনাদের ইচ্ছা। কালকে ভাই অফ দিয়ে ভাই বলতে সময় আর লাভ নেই। না না বললে এখন অ্যাডভান্সের আগে একদিন অফ দিন ভাই, অ্যাডভান্স ক্লাসের আগে একদিন অফ। তাহলে ভাই কালকে একদিন নেন, পরশুদিন একদিন নেন। কালকে টপিক শিটের মিড লেভেল ক্লিয়ার হয়ে যাক, আর যে 3টা আমাদেরকে গিফট দিতে চাচ্ছেন ওটা কালকের পরের দিন নেন, তারপরের দিন অফ রাখেন। তারপরে আরে ভাই ওটা 1 মিনিট করে টপিক, 1 মিনিট করে টপিক ওগুলা, পরে বুঝাইতে হবে শিওর না দিবা। 1 মিনিট করে টপিক, এত বুঝার কিছু নেই। তাহলে দিয়ে দেন, মনে করে দেবো না আমি সময়। একদিন ক্লাস এর মধ্যে যেদিনকে আপনারা ইচ্ছা করেন একদিন ক্লাস নিব,
এর মধ্যে এইটাই মানে এই টপিকগুলো ক্লিয়ার করে দেবো। হ্যাঁ হ্যাঁ একদিন, তবে কালকে আবার দিয়া পরশুদিন নিয়ে পরে হেয়ার অ্যাডভান্সের আগে একদিন কেটে তো হয়ে গেল। ঠিক আছে, ইউসুফ ভাইয়া, হ্যাঁ বলেন। আপনি যতগুলো এই মানে করছেন, কোর্স করছেন, সবগুলাতেই তো এনটিআর রিঅ্যাকশন জিনিসটা আছে। ভাই আমার এই যে টপিক গুলো যে দেখে না, 10 জনের থেকে 10 রকমের শিওর শট নিয়ে তারপরে টপিক ক্রিয়েট করা, এমনি এমনি এগুলো ক্রিয়েট করে নিতে। আর এগুলার উইনিং রেশিও এমনি এমনি আপনারা 80 আর 70 90 পাইতেছেন না। তাছাড়া আগে পরে যা শিখছেন ওগুলো লস দেখতেছেন চোখের সামনে বেশি বেশি, কিন্তু এগুলো লস কম মানে এনটিআর রিঅ্যাকশন মানে সব কোর্সেই ছিল না, না। মানে আপনি জানেন কোর্স করছেন। আমার 9 নাম্বার কোর্সের সময় এনটিআর রিঅ্যাকশন তাও পুরাপুরি ভাবে শিখায়নি, কে জাস্ট ইশারা দিছে। ওইটারে আমি আর ফাহিম টানা 1 মাস রাইতে ঘুমাই নাই। ওয়ার আমি 12টা বাজে শুরু করতাম, আমরা ফজরের আজান বা 3টা 4টা পর্যন্ত প্র্যাকটিস করতাম। এটার মডিফাই করছি, মডিফাই কইরা তারপরে না ওইটারে সিম্পল বানাইছি, তারপরে না ওইটা ওয়ার্কেবল বানাইছি। এখন আমাদের সিম্পল ওয়াই বুঝাই দিবে না 1 মিনিট লাগবে বুঝাইতে। ভাই, ওই যে দিহানে মনে হয় 2 মিনিট বুঝাইছি। দিহান অন ভাই, এখন তো না। ভাই মজা লাগে খালি। মজা তো লাগবে ভাই। এখন মনে করেন ভাই এরা ভাই ট্রেনিং ছাড়া যেদিকে থাকে ওদিকে অন্ধকার। ভাই আপনার ইউসুফ ভাই। হ্যাঁ বলেন। আমি তো ভাই একদম মানে কিছুই করতে পারতেছি না এখন, কালকে মানে মাথায় ঢুকতেছে না আমার কোনো কিছুই, মানে রাজীব ভাইরে বললাম মোটামুটি কিছুই পার্সোনাল ভাবে মেসেজ দেন বাইরে, পার্সোনাল ভাবে শিখান। না 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 সমস্যা নেই। আপনার আমি বলি, আপনাদের কিছুই বুঝতেছেন না। আপনি না বুঝতেছি না বলতে বুঝতেছি। আপনার আমি বলি, আমি বলি হ্যাঁ আপনি শিখতেছেন আর মানে চেঞ্জ করতেছেন। আপনি নতুন, আমি আজকে ভয়েস দিছি, এটা ক্লাস শেষ, ধরেন ক্লাস শেষ, যা হোক ক্লাস, এই ভিডিওটা আপনার কাছে আছে না, সব ভিডিওটা প্রথম থেকে ওপেন করেন, ফার্স্ট ক্লাসে যান, একই ভিডিও প্রত্যেক দিন 2 বার করে প্লে করেন, তারপরে 2 ঘন্টা করে শুধু ওই টপিকে প্র্যাকটিস করেন। মাথার মধ্যে যখন ঢুকবে ওই জিনিসটাই যে আপনি মার্কেট ওপেন করছেন ওই জিনিসটাই খুঁজবেন। ওইটা যখন আপনার মাস্টার হয়ে যাবে, 1 দিন 2 দিনের মধ্যে হয়ে যাবে, আপনি চোখ খুলে দেখবেন ওই ট্রেডগুলো আপনার চোখের সামনে। সো ওই জিনিসটা এরকম করে আপনি প্রত্যেকটা ক্লাস 2 দিন করে সময় দেন, তারপর আপনার ঠিক হয়ে যাবে। আর আপনি ঠিক আছে নিজেও ভাই, কিন্তু হ্যাঁ। কয়েকদিন আগে ওই যে 2টা টপিক শেখানোর পরে 4 দিন 5 দিন প্র্যাকটিস করার পরে কিন্তু আপনি ভালো উইনিং এসে শো করতেছিলেন। এখন সব টপিক মিলা ফেলছেন, এই জন্য আপনি কিছুই করতে পারতেছেন না। সো এই হ্যাঁ হ্যাঁ জিনিসটা আমি সবগুলাই মাথার হ্যাঁ, মধ্যে রাখবেন। 2 দিন করে সময় দেন সবাই, যারা উইক স্টুডেন্ট, মানে সবকিছু কাজ করাইতে পারতেছেন না, 2 দিন করে সময় দিয়া ওই জিনিসটা মাস্টার করেন বা মাথার মধ্যে সেট করেন। জানি ওই স্টাইল আইলে বা ওইটা চোখের সামনে পড়লে আপনি নেক্সট ক্যান্ডেল বলতে পারেন যে এরকম ডিরেকশনে যাবে, তো তারপরে আপনার গ্রো হবে, তাছাড়া গ্রো হবে না। এই জিনিসটা মাথায় রেখে। ঠিক আছে ভাই। আর যখন ভাই ধরেন দুই একটা বিষয় মানে মাস্টার করা হয়ে যাবে, ওই টাইমে ধরেন রিয়েল ব্যালেন্সে গেলে ওই মাস্টারে যেগুলো ওইগুলাই ট্রেড করে মনে করেন আপনার যে ওভারঅল টার্গেট হিট করলে আর বাকিগুলো প্র্যাকটিস করে আস্তে আস্তে আগালি হয়েছে। আর পার ডে শুধু 5টা বা 10টা ট্রেডের চিন্তা করেন প্র্যাকটিসের ক্ষেত্রে। আর রিয়েল অ্যামাউন্ট যখন ঢুকাইবেন, পার ডে 3টা বা 4টা ট্রেডের চিন্তা ভাবনা করবেন। হয়তো অ্যামাউন্ট বাড়ায় দিবে, $5 করে ট্রেড করবেন লাগলে। আপনি একটা মাস একটু কষ্ট করেন ব্যালেন্সটা ধরে রাখার, তারপরে ইজিলি প্রফিট করতে পারবেন। তো 10:30 বেজে গেছে, আমি ড্রপ করে দিতেছি।
ওই টপিকের উপরে কি practice দুই দিন করি। যে বললেন, মানে ওই টপিকের উপরে কি আমি মনে করেন এই ডেমোতে প্র্যাকটিস করবো 5-10টা হইলেই মানে ওই টপিক আপনি খুঁজেই একটা ট্রেড করেন, যে টপিক বুঝবেন ক্লাসে, যে ক্লাসটা ওপেন করবেন ওইটা একটা ট্রেড করেন, একটা একটা শুধু ট্রেড করেন, একটাই। সমস্যা কি আপনার? ইউসুফ ভাই, আমি আপনার একটা কথা বলি বুঝছেন, মোটামুটি বলেন। বেশ কয়েক মাস আগে একটা ছেলে, আমরা যখন শিখতেছিলাম তখন একটা ছেলের সাথে কথা হয়েছিল এরকম। তো ওই ছেলের সাথে বেশ কয়েক মাস পর কালকে আমার কথা হলো রাতে। এই আমারও বলতেছে কি, এক পর্যায়ে কথা বলতে বলতে বলতেছে কি, আমি এখন স্মার্ট ওয়ার্ক করতেছি, হার্ড ওয়ার্ক করতেছি না ভাই। কারণ স্মার্ট ওয়ার্ক কেমনে ভাই? পরে বলতেছে কি, আমি এখন দুই তিনটা স্ট্র্যাটেজি খুঁজতেছি যেগুলো দিয়ে মার্কেট থেকে ইনকাম করা সম্ভব, বরং ভাই হার্ড ওয়ার্ক করেন, ওইগুলো করে লাভ নেই। আপনি এটা কি বলেন ভাই? এই জিনিসটাই এটা তো, কোনো কথা? এই জিনিসটা এই জিনিসটাই তো আমি বুঝাইতাছি। আপনাদের ক্লাস শুরুর আগে আমি বলছি আপনাদের আমি স্মার্ট ট্রেডার বানাবো। তো স্মার্ট ট্রেডার কি বলে, স্মার্ট মানুষ বলতে কি বুঝে? মিউট হন ভাই, কেন কেন আওয়াজ আসতেছে, সবাই মিউট হন। তো স্মার্ট ট্রেডার বলতে আপনারা কি বুঝেন বলেন? রেকর্ডিং হইতেছে? আচ্ছা, এটা রেকর্ডিং দিয়ে দিই, যারা শুনবে ওদের হয়তো ভালো হবে। স্মার্ট ট্রেডার বলতে কি বুঝেন? স্মার্ট ট্রেডার হইলো আপনাদের আমি যাই শিখাইছি এইগুলার মধ্যে যদি 3টা বা 4টা 5টা বা যাই শিখাই, যেটুকু শিখাইছি এই জিনিসগুলো যদি আপনি, শুধু এই জিনিসগুলা, আদার্স কিছু অ্যাড করবেন না, শুধু এই জিনিসগুলো যদি আপনি মার্কেটে খুঁজে ট্রেড করেন, আপনার লস দিতে পারবেন না মার্কেটে। মার্কেট লস দেয় কাদের জানেন? যারা থিঙ্ক করে যে আমি বেশি শিখবো, বেশি শিখলে মনে হয় আমি বেশি প্রফিট রাখবো বা আমি বেশি ধারণা হবে আমার, এই জন্য আমি মার্কেট একদম পুরো হ্যাক করে ফেলবো বেশি শিখলে। এটা ভুল ধারণা ভাই। যত বেশি শিখবেন তত বেশি আপনি লুজিং জিনিসটা চোখের সামনে পড়বো। আগে শিখছেন, ধরেন ইঙ্গাস করলে আপের জন্য যাবে, আমি কালকে শিখাবো ইঙ্গাস করলে ডাউনের জন্য যাবে, আপের জন্য যাবে, মিডের থেকে ইগনোরও করবেন। সো এত জিনিসগুলোর সাথে যখন ধরেন আমি শিখাবো যে ইঙ্গালস করলে ডাউনের জন্য যাবে, তখন আপনার মাথার মধ্যে কি কাজ করবে? সারা জীবন শিখলাম, তাহলে বলো দে কি কয়, সারা জীবন শিখলাম ইঙ্গালস করলে আপে ট্রেড লয়, সবাই আপে ট্রেড লয়, এই বলো যে আমরা ডাউনের লেগে লইতে পেকে। সো মার্কেটে যখন এরকম ইঙ্গালস করবো, আপনি বেশি শিখছেন, তখন আপনি আর ডাউনে নিবেন না, কিন্তু ইঙ্গালসটা ডাউনে আইসা পড়বো, একটা উইনিং ট্রেড মিস করবেন, নেক্সট টাইমে ডাউনের জন্য অপরচুনিটি দিবে না, হুদাই আপনি ডাউনে নিয়ে নিবেন, বিকজ আপনার মাথায় এই জিনিসটা ঢুকছিল। সো স্মার্ট ট্রেডার হইলো কম শিখবেন, একটা জিনিসই শিখবেন, একটারই মাস্টার কেরা, এটা দিয়ে আমি মার্কেট খায় ফেলবো। আমার পার ডে প্রফিট হলো মাত্র $20 থেকে $30। আমি একটা জিনিস মাস্টার করছি, একটা জিনিস আমি শিখছি, এটা দিয়ে আমি মার্কেট খায় ফেলবো। এটা আসলে এরকম ভাবে আমি এটাতে প্র্যাকটিস করছি, এটা আসছে, এটার মুভমেন্ট দেখে আমি বলে দিতে পারবো যে আমি ডাউনে যাবে না আপে যাবে। এরকম করে একটা টপিককে মাস্টার করবে, সারাদিন বসে থাকবেন বা 2-3 ঘন্টা বসে থাকবেন, সেট আপ মতো আসলো, সেট আপ মতো আসছে, আমি ট্রেড করছি, আসে নাই কি আমি ইগনোর করে মার্কেট দেখতাছি, মোবাইল টিপতাছি, শেষ। এটারই কয় স্মার্ট ট্রেডার। তো আপনি যখন নিজের স্মার্ট ভাবে গড়বেন, তখন আপনি ইজিলি প্রফিট করতে পারবেন। বেশি যে বেশি ট্রেডে থিঙ্ক করবে, আপনি মইরা থাকবেন মার্কেটে। আমি বারবার বলছি যে ধরেন আপনি পার ডে 10টার বেশি ট্রেড করবেন না, বা 5টা 7টা ট্রেড করার ট্রাই করবেন। আপনি মার্কেটে ঢুইকাই 20টা 30টা ট্রেড করলেন, উইনও করছেন, একদিন 2 দিন উইন করছেন, 3 দিনের দিন যেদিন বাটে করবেন 100% সব জিরো করবেন, এরকম চশমা।
শেষ। So, এটাই স্মার্ট ট্রেডার। যত বেশি কম ট্রেড করবেন মার্কেটে টিকতে পারবেন, কিন্তু চার্ট ওপেন করে বৈশা বৈশা দেখবে। শেষ। তো এই জায়গায় ড্রপ করে দিতেছি। থিঙ্ক করবেন, সবকিছুই থিঙ্ক করবেন। যতটুকু শিখাইছি এগুলাই মাস্টার করা ট্রাই করেন, আর এগুলাতেই ট্রেড করা ট্রাই করবেন। শেষ। ফুল একটা প্লে করে ভিডিও একটা করে প্লে করে একটা করে ক্লিক করলে ওরকম ঠিক আছে। কি করবি? জোরে কও, একটা টপিক কথা আসতেছে না, অনেক অনেক সাউন্ড লো। টপিকে মানে একটা করে একটা টপিকে একটা করে ট্রেড নিলে কেমন হয়? একটা টপিকে একটা করে ট্রেড নিবা, হ্যাঁ 10টা টপিকে 10টা লস দিবা। লসের সময় তুমি ট্রেড চালাইবা, বিকজ মার্কেট 70-80% ওয়ার্ক করবে, ওই 2-3%-এই তুমি লসের ট্রেড করবা। তখন কি করবা? উইনিং এর কি বাদই দিলা। সো মাস্টার নিলে করতে পার। একটা একটা টপিকে 80-70 উইনিং রেশিও। সো 80-70 উইনিং রেশিও হলে তোমার কি কয়টা দেখি, আরে এটার মধ্যে ধরো, এটা ধরো জিগজ্যাগ টপিক, জিগজ্যাগ টপিক। তুমি এটার মধ্যে 10টা ট্রেড করলা, 10টা ট্রেড করলে 8টা উইন থাকলা। তো তোমার উইনিং রেশিও 80%। $10 $1 করে ট্রেড করলো, $5 প্রফিট। আর এই দিক থেকে যদি প্রত্যেক টপিকে যদি একটা একটা করে ট্রেড করতে যাও, একদিন বাটে পড়বা, সব শেষ। বুঝতে পারছো আশা করি? বুঝছি। থাকো, ওটা ড্রপ করে দিলে আর প্র্যাকটিস করো। সবাই প্র্যাকটিস করে একটু স্মার্ট ভাবে থিঙ্ক করে। যে কোনো টপিক বা সেটআপ একটাতেই মাস্টার হওয়ার ট্রাই করেন, বা 2টা 3টা 5টা, যতটুকু আপনি নিতে পারেন ততটুকুই মাস্টার হওয়ার ট্রাই করেন।